সবাইকে প্রিয় বন্ধুরা, আমি ইদারুল ইসলাম দীপু, তোমাদের প্রিয় অপ্রিয় যেটাই বলো, আমি তোমাদের বন্ধু। আমরা যে এই রিউনিয়নের মাধ্যমে যে আমাদের গ্রুপের আমাদের ব্যাচের যে জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণটাকে ধরে রাখতে চাই। আমরা নিয়মিত কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যমে, এর আগেও রেজাউল, আমি, আনিস সহ উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু হয়নি নানান ব্যস্ততার কারণে। আমাদের এই ব্যাচটাকে কোনো সংগঠন রূপ দেওয়া যায় কিনা, সেটা দিয়ে হচ্ছে ধরো সামাজিক কাজ হতে পারে, অথবা আমরা মাঝে মাঝে একটু নিজেরা রিউনিয়ন করলাম, গেট টুগেদার করলাম, তাহলে কী হবে, আমাদের এই বন্ধনটা আরও সমৃদ্ধি হবে, আরও দীর্ঘস্থায়ী হবে। এই যে কে কোথায় আছি, কী করছি, কিছুই জানি না। মানে উত্তরাতে গিয়ে ধরো আমার একটা বিপদ হলো, ওখানে যদি নুপুরকে পেয়ে যাই, বা ধানমন্ডিতে গিয়ে একজনের সাথে বিপদ হলো, বা যে যেখানে থাকি না কেন, আমরা যদি যোগাযোগটা থাকে তাহলে কিন্তু ব্যাপারটা উত্তম প্রস্তাব জানা যাবে, না থাকলে কিন্তু হবে না। যেমন আমি কিন্তু একটা একদম নিশ্চিত যে আমারও সাবারও আরিচার কোনো প্রবলেম হলে, উপজেলায় কোনো প্রবলেম হলে আমি কিন্তু নিরোধকে পাবো, আর কাউকে পায়ার না। আরিচাতে কোনো প্রবলেম হলে আমি রেজাউলকে পাবো। এরকম আমরা সাভারে যদি এরকম কোনো প্রবলেম হয়, আমি সহযোগিতা করার চেষ্টা করি। এজন্য চাচ্ছি যে এটাকে একটা সাংগঠনিক রূপ দেওয়া যায় কিনা, সেটা আমরা যদি চ্যারিটি সংগঠন করতে পারি, আবার এটা বিজনেস সংগঠন করতে পারি, আবার ধরো কোনো কিছুই করতে পারি। জাস্ট এখানে ফান্ড একটা অ্যারেঞ্জ করব, প্রতি মাসে যদি আমরা 100 করে টাকা দিই, ধরো যদি 10 জন হয় তাহলে 1000 টাকা হয়। এরকম যদি আমরা সবাই মিলে একটা ফান্ড তৈরি করতে পারি, এই যে প্রোগ্রামটা করতে গিয়ে কিন্তু আমাদের অনেক হ্যাসেল করে এই ব্লেজার করার জন্য রেজাউল আর হচ্ছে আরও যারা কয়েকজন আছে, এরা এত পরিশ্রম করেছে, 2 জন না করে 3 জন আগায়, এরকম অনেক প্রবলেম হয়। যদি এরকম প্রোগ্রামগুলোর মধ্যে যদি আমাদের সংগঠন থেকেই সবাইকে ব্লেজার দিতে পারতো, যদি এরকম হতো, আমি এই জন্য সবাইকে একটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা একটা সাংগঠনিক রূপ দিয়ে এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, বিষয়টা ভালো হবে আর কি আমাদের কাছে। এখন এটা নিয়ে তোমাদের কাছে মুক্ত আলোচনা, এই আড্ডার মধ্যে একটা বের করে নিয়ে আসতে চাই যে আমরা আজকে এখানে যে কয়জন বসেছি, অ্যাটলিস্ট এখান থেকে যদি একটা সিদ্ধান্ত নিয়ে যেতে পারি, পরবর্তী আমাদের যে অন্য বন্ধুরা আছে তাদেরকে আমরা বলতে পারবো। এই ছিল আমার, আমি মোটামুটি বোঝাতে পেরেছি তোমাদের নিশ্চয়ই যে আসলে আমি কি চাচ্ছি বা আমরা কি চাচ্ছি সবাই মিলে। এটাই হচ্ছে আমার তোমাদের কাছে সময় নেওয়া। কিপ্রিয়া, তুমি একটু সবার ফেসটা একটু নিয়ে নাও, একটু ঘুরে বন্ধু প্লিজ, তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে ভিডিও দেখলে বুঝতে পারবো যে আসলে এই মিটিংয়ে কে ছিলাম আমরা। একটু প্লিজ তোর কথাগুলো আবার নর্মাল হয়ে যেত, আমরা জানবা করে কথা কই না, কি তুই ক্যাম্বা ক্যাম্বা করে আমার ওটা ধুয়ে নাই। এটা তো গ্রুপে যাবে, ঠিক আছে কই ঠিক আসলি বাবু। আচ্ছা, এখন তাহলে বাংলা ভাষায় কই না? হ্যাঁ, এই যে দোস্ত, এই যে ঠিক আছে, আমার কথাও এই যে সমুদ্রের মাধ্যমে আমরা বিভিন্ন ঘুরতে যাবো, পিকনিক করবো, আমরা একজনের বিপদ আর একজন পাশে খারাপু, ইনশাআল্লাহ আর কি তোরা চাস তাহলে ঘটনা ঘটাই ফেলতে পারি না। দূরে কোথাও আমরা আশেপাশে কোনো রিসোর্ট চুজ করতে পারি। হ্যাঁ, ডে লং প্যাকেজ, ফ্যামিলি ওয়াইজ। হ্যাঁ অবশ্যই। তাহলে ছোট্ট করে একটু কথা বল, অবশ্যই এটা রেকর্ড করো। রেকর্ড করতে হবে। ট্যুরের ব্যাপার নিয়ে আজকে আমি, কিপ্রিয়া, শাওন, রাফি, হ্যাঁ রাফি, আমরা কয়েকজন একটু আলাপ করতেছিলাম যে আমরা একটা ফ্যামিলি নিয়ে মানে ডে ট্যুর করতে পারি কিনা। রাইট, ঠিক আছে, নাইট স্টে করা লাগবে না, ডে ট্যুর করলাম, ডে ট্যুর একটা রিসোর্টে ডে ট্যুর করা যেতে পারে। আবার চাইলে যদি সবাই সম্মতি দেয় নাইট স্টেও আমরা করতে পারি। হ্যাঁ, সবাই মিলে যদি হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ভালো একটা রিসোর্ট বুক করলাম, সবার ফ্যামিলি নিয়ে গেলাম। আর রিসোর্টের ব্যাপারটা কি, এই ক্ষেত্রে সবাইকে একটু খোলামেলাভাবে বলতে হবে, কারণ সবাই এফোর্ড করতে পারবে কিনা এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, সেই ক্ষেত্রে এরকম করা যায় কিনা, এরকম একটা পরিকল্পনা আমরা হাতে নিতে পারি। আচ্ছা, সেই ক্ষেত্রেও আমাদের ছুটি ছাটার ব্যাপার আছে, কোনো একটা অকেশন হইলে কিংবা কোনো একটা পারপাস যদি হয় তাহলে আমরা করতে পারবো। এটা একটা ভালো প্রস্তাব। ধরো যে আমরা এরকম করে সবাই একত্রিত, মোট কথা হচ্ছে সাংগঠনিকভাবে আমরা একত্রিত হতে চাই।
আমাদের এই যে নূপুরের সাথে কত বছর পর দেখা, বা আমার যারা আমরা মেয়েদের সাথে অনেক বছর পর দেখা, ছেলেদের বন্ধু এখানে আমার একটা অবজেকশন, তুমি সাংগঠনিক কথাটা একটু জোরাও, ঠিক আছে? সাংগঠনিক কথাটা সাংগঠনিক মানুষ এই জন্য সাংগঠনিক আচ্ছা সাংগঠনিক আমরা একত্রিত হতে চাই। ইয়েস ইয়েস আমার কথা হচ্ছে আমাদের ইউনিটিটা স্ট্রং হোক। হ্যাঁ আমাদের সেই জাস্ট একটাই কথা, স্ট্রং হোক। ইয়েস শেষ কথা। এই আমার কমপ্লেন্ট থেকে খুব সালা নিতে আমার তোরা আসাস আমার ডাকবে, আমি আসবো ইনশাআল্লাহ, যেভাবে যে হালে থাকবো। হ্যাঁ ওই চিন্তা করলে অপডেট আমি চাই সবসময় অপডেটে তোরা প্রোগ্রাম করো, অপডেটে প্রোগ্রাম না করলে কিন্তু খাওয়া নেই। আর অনেকে কিন্তু শনিবারে বন্ধ থাকে না না অবশ্যই আপডেটেই হবে, এটা সবার ডেট শুক্রবার ফ্রাইডে না হ্যাঁ আবার শনিবার বন্ধ আছে। এটা একটা মিলন মেলার মতো হবে। ব্যক্তিগত সমস্যা আলাদা, কিন্তু নর্মালি আমরা ফ্রাইডেতে করার চেষ্টা করবো কেন, ওটাই আমরা মূলত হ্যাঁ বাস পরে কথা কম। বাইরে চান্স আমাদের যদি শনিবার বুক করা এই নূপুর একদিনের জন্য এক হয়েছে। একটা সংগঠন হলে কি মাসে একটা দিন দেখা হবে, ক্লাউড কল 6 মাস 3 মাস ধরো 6 মাস পরেও দেখা হবে। একবার দেখা হবে। সংগঠনটা তো 2 মাসে থাকে, 2 মাসে থাকে না, বন্ধুদের সাথে একটা এক থাকতে মাঝে মাঝে সেক্ষেত্রে এটা আমি যতটুকু জোরে কথাটা পাটা এখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে, আমাদের গ্যাপটা কিন্তু ইমপ্রুভ করতে হবে। সেটা হচ্ছে কি আমাদের অনেক ফ্রিল্যান্সার গেলে দেখা যাচ্ছে তার সমস্যা আছে স্বাস্থ্যের, ঠিক আছে, অনেকে কিন্তু ইচ্ছা করে আসলে সেটা আমাদের রিকভারি করতে হবে, মানে এটা রিকভারি করতে হবে। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে আবার খাওয়া আর আমার আগে তো বলি, দ্বিতীয়ত হচ্ছে কি তোমার আগে আমাদের যে ইউনিটিটাকে আগে স্ট্রং করতে হবে, সবার সাথে কমিউনিকেশন বাড়াতে হবে, সবার সাথে যোগাযোগ রাখতে হবে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আমরা নেক্সট স্টেপ আমরা আগাবো, আমি এটাই বলতে চাচ্ছি, ঠিক আছে। একবারে যদি আমরা এত কিছু একবার বলি, অনেকে দেখা যাচ্ছে মানে অ্যাবাউট করে চলবে, বলে যে সমস্যা একটা সাংগঠনিক আমরা আগে থেকে ইউনিটিটা বজায় রাখি, সবার সাথে যোগাযোগ সংগঠনের কথা বাদ দাও যে আমি ওর সাথে একত্রিত হতে হবে। তারপরে বাদ বাকি পরেটা পরে, ঠিক আছে। ওই ঘুরাবের আগে 2-4 মাস পর করতে এই বিষয়ে আমি বলি। ওরা বলে নেক, তারপর তোরা বলে দাও। স্বপ্ন বল। আমি বলি প্রথমে একটা হাই হ্যালো এখানেই তোরা মিটিং সবসময় যে মানিকগঞ্জ হতে ব্যাপার না, তোরা ধর 10 মিলে ঢাকায় গেলি, আমাদের সব পসিবল না সবসময় মানিকগঞ্জ আসতে হয়। ঢাকায় কিন্তু তোরা অনেকেই যাস, তখন মিটিং করলি, ঢাকায় একটা মিটিং করলি, মানিকগঞ্জ করলি, সাভার করলি, তখন আগে হাই হ্যালো হোক, পরে ওটা তো হবেই। আমরা এই হাই হ্যালোটাই করতে যাচ্ছি, হাই হ্যালোটাই আর কিচ্ছু না। এখানে অন্য ভাবে নেওয়ার কিছু নাই, আমরা হাই হ্যালো দাদা বলো না। আপনি কথা হলো 2005 এর একটা ব্যাচ আছে, এখন কেউ হয়তো এক্সপায়ার করছে, কেউ হয়তো বিদেশ চলে গেছে, নতুন হলে সবাই লক করা লাগবে কে কে আছে, এই কালেক্ট করে আবার করা লাগবে যে আমরা এই 10 জনে বসছিলাম, বসার পর আমরা এই করার সিদ্ধান্ত নিয়েছি, তোমরা কি করো, যখন হাই হ্যালো করবো তখন একটা প্রোগ্রাম করা অবস্থা তাহলে আমরা এক সাইডে বসি, বসার পরে হইতে পারে যে 100 টাকা কেনা 200 টাকা দিয়ে সেগুলো নাই, টাকাটা বৃদ্ধি করে দিয়ে করার পরে তারপরে একটা প্রোগ্রাম করলেন যে 3 মাস হয় না বা 6 মাস বা যাই ওইটা করার পরে সবাই যখন একটা ই করবো তখন একটা নেই গেলাম, এটা আমার ভালো হয়। এটাই আসলে করতে হবে, সমস্যা আছে, তোমরা তোমাদের ইউনিটটা ভালো না, তুমি হবে না। এই ব্যাংকার বলো ঘটনা হয়েছে হইলো, আমি মনে করি রিইউনিয়নের মাধ্যমে আমাদের একটা প্ল্যাটফর্ম হয়েছে, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপে আমরা ইনক্লুসিভ অনেক কিছু করতে পারছি, অনেককেই আমরা ফেসবুক গ্রুপ অ্যাড করতে পারছি। তো সেখানে সেই গ্রুপটা যেন সতেজ থাকে, তাজা থাকে। আর এখন সবাই এজ হয়েছি, এখন হচ্ছে ইমোশন থাকবেই। এখন আমার সাথে একজনের একটা কথা কাটাকাটি হতেই পারে, মনে রাখতে হবে বন্ধু কথা কাটাকাটি হচ্ছে শেষ, তারপর আমরা ব্যাক করি। আর হচ্ছে যে প্রোগ্রামের বিষয়গুলো আছে, প্রোগ্রামের বিষয়গুলো হিসেবে আমরা তো আসলে যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে আইডিয়াগুলো দিই। এখন আমাদের যে আইডিয়াগুলো আসবে, প্রথম যে ক্রাইটেরিয়াটা ফিল করা উচিত যে ইনক্লুসিভ যেন আমাদের সর্বোচ্চ সংখ্যক বন্ধুবান্ধব যেন এখানে থাকতে পারে। হ্যাঁ, এখন আমি একটা প্রোগ্রাম আমি গাজীপুর নিয়ে যাচ্ছি, দেখতেছি আমার আরেকটার অনেক ফ্রেন্ড এখানে মিসিং হবে, কিন্তু আমি ওই প্রোগ্রামটা যদি মানিকগঞ্জ করি দেখা যাবে আমার আরও 10টা ফ্রেন্ড বাড়বে। তার মানে আমাদের প্রোগ্রামটা গাজীপুরের থেকে কিন্তু মানিকগঞ্জ করলে জিনিসটার সার্থকতা বাড়বে।
ঠিক আছে মানে ছোট থেকে বিষয়টা যেন বড় হয় সার্বজনীন সার্বজনীন হয় মানে আমাদের সার্বজনীন আমাদের সার্বজনীন আমাদের সবাই জানে এখন সবাই যদি মনে করি আমরা আরিচা বালুচরে গেলে আমাদের 20টা ফ্রেন্ড বেশি আসবে আমি অবশ্যই বালুচরে যাবো। আমি সেই গাজীপুরে অনেক হাই ইয়ার্স জায়গা কিছু ডেকোরেশন ভালো হাইলাইট অনেক হবে গ্ল্যামারের জায়গা সেখানে যাবো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের আমরা যেন এক জায়গায় উঠি। হ্যাঁ তারপরে সংগঠন হবে বা পরবর্তীকালে আস্তে আস্তে একসাথে 10 বার বসলে এমনি সব অটো হয়ে যাবো অটো হয়ে যাবো বাট প্রথমে যে আমি 10 ধাপ পরে চিন্তা করি সেই জিনিসটা হবে না এইটাই তুমি আমাদের সাথে আছো শুধু এটাই বলো আমাদের মতামত তুমি একত্রতা প্রকাশ করছো তার হাসিটা আমরা নিয়েছি ক্যাপচার করেছি যদি তোর কথাটা আসে বন্ধুরা তোর যদি রাহে তাহলে তুই সবসময় আসাস অন্ত এইটুকু কর আর সবচেয়ে বড় কথা কি জানিস আমাদের ঠিক করা হবে আমি আসছি